সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে। এইখানে তোমরা হয়তো অনেকেই জানো যে এএলপিতে নিয়োগের অনেকগুলা পোস্ট নিয়োগ করা হবে। কিছুদিন আগে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে প্রায় 32,000 সামথিং ভ্যাকেন্সিস ছিল, যেখানে অনেকেই অ্যাপ্লিকেশন করেছে। এখানে আবারও এইরকম ভ্যাকেন্সি এসেছে, কিন্তু এত বড় নয়, কিছু কম। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এখানে মেল ফিমেল শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই নোটিফিকেশনের দিকে এগিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো, তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যারা চাকরি খুঁজছে তাদের কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তৎসঙ্গে ফ্রেন্ডস, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, জেআরবিটি 2, তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মধ্যে যে আগামী দিনে যে 9,900 সামথিং ভ্যাকেন্সিস আসছে, সেগুলোর জন্য যদি প্রিপারেশন করে থাকো এবং তোমাদের যদি এই প্রিপারেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে 9485334006 এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে তোমরা একদম অল্প টাকার মাধ্যমে নোট কালেক্ট করে নিতে পারবে। তো যাদের এই নোটসের প্রয়োজন, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে ফ্রেন্ডস। ফার্স্ট, এই যে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে সেটি সেন্ট্রালাইজডে, মানে শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে নয়, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 12/4/2025 শুরু হবে, মানে 12 এপ্রিল অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং ক্লোজিং থাকবে 11/5, মানে মে মাসের 5 তারিখ 11 তারিখ পর্যন্ত সেটা থাকবে। তোমরা এখানে পুরো 1 মাসের সময় পাবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। লাস্ট ডেটে পেমেন্ট হচ্ছে 13 এবং মডিফিকেশন থাকবে 14 থেকে 23, মানে যদি অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল হয়ে থাকে সেটাকে মডিফাই করার জন্য তোমাদের 14 থেকে 23 পর্যন্ত সময় দেওয়া হবে। পোস্ট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এএলপি যাকে বলা হয়। লেভেল 2 থাকছে, 7 সিপিসি থাকছে। এখানে ইনিশিয়াল পে 19,900। তৎসঙ্গে তোমাদের অনেকগুলা অ্যালাউন্স থাকবে, এগুলো আলাদা, ঠিক আছে। তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 অ্যাজ অন 1/7/2025 এই ডেটের মধ্যে। এইটা মিনিমাম 18, ম্যাক্সিমাম 30 এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9,970। অনেকগুলা ভ্যাকেন্সিস রয়েছে। তো যারা সিরিয়াসলি চাকরি করছে এবং ওয়েল প্রিপেয়ার্ড, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে ফ্রেন্ডস। নিচে আমরা কিন্তু এই নোটিফিকেশনে শুধুমাত্র যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেগুলা ডিসকাশন করব, বাকি সবগুলা করব না। অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখছি যে মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই কিন্তু ডিসকাশন করব, বাকিগুলা ডিসকাশন করব না। এজ লিমিট আমি বলে দিলাম এবং যারা SC ST রয়েছে তাদের জন্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো রয়েছে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে ডিসকাশন করছি না, আর এগুলো সকলের জানা রয়েছে। তারপর তোমাদের নিচে স্ক্রল ডাউন করছি। আচ্ছা, এখানে তোমাদের ডেট অফ বার্থ আপার এবং লোয়ার দুটোটাই দেওয়া রয়েছে। ইউআর ক্যান্ডিডেট ইনক্লুডিং OBC CL EWS তোমাদের 2/7/1995 যাদের জন্ম এবং SC STর জন্য 1990 এবং লোয়ার লিমিট হচ্ছে 2007 1/7/2007। এই ডেট বার্থের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সামিনেশান ফির কথা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে তোমাদের ফর অল ক্যান্ডিডেটস সিরিয়াল নাম্বার 2 500 এবং 400 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে যদি তোমরা CBT 1-এ পার্টিসিপেট করো। অনেকেই আছে যে অ্যাপ্লিকেশন করবে এবং তারপর এক্সামিনেশনে বসবে না, তাদের জন্য নয়। যারা এক্সামিনেশনে বসবে তোমরা কিন্তু এখানে 400 টাকা পেয়ে যাবে।
ফর SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার তাদের জন্য 250 টাকা, এবং 250 টাকা তোমাদের ফার্স্ট এজ। তোমাদের এইটা নয় যে এখানে কোয়ালিফাই হতে হবে, তোমরা এপিয়ার হলেই এই টাকাটা ফ্রি পেয়ে যাবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে দেখছি আমরা আর বিশেষ কিছু রয়েছে কি না। রিক্রুটমেন্ট প্রসেস ফার্স্ট স্টেজ রয়েছে এখানে, CBT 1 CBT 2, তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এখানে রয়েছে। ঠিক আছে, এবং এই নোটিফিকেশনটি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে। ওকে, তারপর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে স্টেপ ওয়াইজ। যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে বলতে পারো, বা টেলিগ্রাম গ্রুপেও তোমরা বলে দিতে পারো। এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে যে যে স্টেট থেকে করছো। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে RRB গুয়াহাটি রয়েছে ওয়েবসাইট, আমি নিচে ডেসক্রিপশনে সেটাও দিয়ে দেব। তারপর নিচে আর কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখানে তোমাদের বলে দিলাম অলরেডি পোস্ট এবং লেভেল কী থাকছে, স্যালারি কী থাকছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিফিকেশান ম্যাট্রিক থাকতে হবে, সঙ্গে ITI ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অফ NCVT/SCVT ইন দ্য ট্রেড, ফিল্টার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্স, এইগুলো তোমাদের থাকতে হবে। মানে যারা মাধ্যমিক সঙ্গে এই সার্টিফিকেটগুলো রয়েছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা অ্যাপ্রেন্টিক্সের কোর্স যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওর না হলে মাধ্যমিক বা SSLC প্লাস 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এগুলো হলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে RRB ওয়াইজ ভ্যাকেন্সিস রয়েছে। শিলিগুড়ি দেখে নাও, এখানে কলকাতা, গুয়াহাটি NF মধ্যে তোমাদের UR রয়েছে 13টি, SC রয়েছে 4টি এবং ST 2টি। সর্বমোটটা আমরা বলে দিই, সর্বমোট এখানে রয়েছে 30। তোমরা ডিফারেন্ট RRBতে অ্যাপ্লিকেশন করবে, যে যেখান থেকে সুবিধা হবে সেখানে অ্যাপ্লিকেশন করবে ফ্রেন্ডস। ওকে, আর বিশেষ কিছু নেই। যদি কোনো ধরনের ইস্যু হয়ে থাকে কমেন্ট সেকশনে বলে দেবে, না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সেখানেও বলতে পারবে তোমাদের যদি কোনো কোয়েরিজগুলো থেকে থাকে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।